হিজবুত তাওহীদের হাতে দেশ নিরাপদ নয়। আমাদের প্রশ্ন হলো জুলাই অভ্যুত্থানে আমরা 2000 শহীদের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে একজন নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সদস্য কিভাবে উত্তরের প্রশাসক হয়? তাকে কারা নিয়োগ দিয়েছে? তাকে যারা নিয়োগ দিয়েছে তারা কত টাকার বিনিময়ে তাকে নিয়োগ দিয়েছে? অথবা তারাও কি এই হিজবুত তাহরীর নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত কিনা এটা খতিয়ে দেখা দরকার। আমরা ইতিমধ্যে দেখেছি এই এজাজ উত্তরের প্রশাসক হওয়ার পরে তাদের নিজেদের লোক বিভিন্ন জায়গায় বসানোর জন্য বিভিন্ন সময় তদবির করছে। বিগত দিনে এই উত্তর সিটি কর্পোরেশনে আমরা দেখেছি বিভিন্ন টেন্ডার হয়েছে, সেখানে তাদের লোককে যেখানে তাদের ফান্ড কার্যকর না, সেখানে তাদের লোকদেরকে বিভিন্ন টেন্ডার দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে গাবতলী হাট, যে গরুর হাট, সেই হাট ইজারা দেওয়া, যেখানে সরকার ইজারা দেওয়ার কথা, সেখানে তিনি ইজারা না দিয়ে তার খাস আদায়ের নামে তাদের নিজেদের লোক বসিয়েছে। এই সরকার বিভিন্ন সময় তথাকথিত এই সরকার তাদের এই চিলড্রেন পার্টি, যেটাকে বলে নাগরিক চিলড্রেন পার্টি নামে খ্যাত, এই চিলড্রেন পার্টির সবকিছু বাস্তবায়ন করার জন্য এই সরকার তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই 2000 শহীদের বিনিময়ে নতুন বাংলাদেশ, এখানে 1971 সালের চেতনা বিক্রি করেছে এবং আওয়ামী লীগ রাজনীতি করেছে, ঠিক একইভাবে এই এনসিপি 24-এর চেতনাকে বিক্রি করে তারা রাজনীতি করতে চায়। গণ অধিকার পরিষদ বিগত দিনে বলে আসছে আমরা একটি জাতীয় সরকার চাই, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে একটি জাতীয় সরকার রূপ দেওয়ার। তারা সেটা শুনে নাই। আমরা গণ অধিকার পরিষদ বিগত দিনে বলে আসছি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, আমরা সেটা আজকে বাস্তবায়ন দেখছি না। এই যে প্রশাসক বসে আজকে নিজেদের সবকিছু হাসিল করেছে, অপচেষ্টা করেছে, সেটা গণ অধিকার পরিষদ রুখে দেবে। আজকে এই মুহূর্তে আগামী 48 ঘন্টার মধ্যে এটাকে অবসান করতে হবে এবং তাকে গ্রেফতারের দাবি জানাবে। জুলাই বিপ্লবের রক্তের গন্ধ এখনো বাতাস থেকে যায় নাই। এখনো দেশের প্রতিটি হসপিটালে জুলাই আন্দোলনে আহত আমার ভাইয়েরা কাতরাচ্ছে। 1 বছর না যেতেই কিছু কথিত উপদেষ্টা এই জুলাইয়ের চেতনাকে কেজি দরে বিক্রি করে দেওয়া শুরু করেছে। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমরা আজকে যে দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি আপনারা জানেন, এই এজাজ টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। হিজবুত তাওহীদের একজন সক্রিয় সদস্য ছিল, তার বিরুদ্ধে সরকার তদন্ত শুরু করার পর এই এজাজ আওয়ামী লীগে যোগদান করার চেষ্টা করেছে। সেই জায়গায় ব্যর্থ হয়ে জুলাই আন্দোলনের পর এই এজাজ আমাদের তরুণ উপদেষ্টাদের মাধ্যমে এই ঢাকা সিটি, উত্তর সিটি কর্পোরেশনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় তার পথ ভাগিয়ে নিয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই পথ নেওয়ার জন্য এই উপদেষ্টা প্যানেল হিজবুত তাওহীদ থেকে কত কোটি টাকা খেয়েছে। আজকে শুধুমাত্র টাকার প্রশ্ন নয়, হিজবুত তাওহীদের হাতে দেশ নিরাপদ নয়। জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে হিজবুত তাওহীদের সদস্য কিভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বসতে পারে? সংগ্রামের সাথে বন্ধুগণ, কয়েকদিন আগে বসেছে, কোন প্রক্রিয়ায় বসেছে সেটা আপনারা জানেন। সেই প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলতে চাই না, কিন্তু আপনারা দেখেছেন আমাদের জুলকারনাইন সাহেব ভাই তার আত্মপত্র বের করেছে। আমাদের গাবতলী হাটের, গরু হাটের মতো গুরুত্বপূর্ণ হাট কিভাবে 2 নম্বরই করে অন্য পক্ষকে ইজারা দিয়েছে তা আপনারা দেখেছেন। 48 ঘন্টার মধ্যে এই এজাজকে যদি অপসারণ করা না হয়, গণ অধিকার পরিষদের
পরবর্তী কর্মসূচি হবে যমুনার সামনে। এই এজাজকে অপসারণ না করলে যমুনা ঘেরাও করবে গণ অধিকার পরিষদ। সংগ্রামের সাথে বন্ধুগণ, বিগত দিনে গণ অধিকার পরিষদ শেখ হাসিনার সাথে কোনো আপোষ করে নাই। এবার অনেক সুযোগ ছিল, এই আন্দোলন ঘোষণার পরেও এই উপদেষ্টা প্যানেল থেকে অনেক অফার করেছে আপোষের জন্য। গত রাত থেকে আমাদের সিনিয়র নেতাদেরকে এই উপদেষ্টা থেকে শুরু করে এনসিপির সিনিয়র নেতারা ফোনের উপর ফোন দিয়েছে, কিন্তু গণ অধিকার পরিষদ কোনো আপোষে যায় নাই। গণ অধিকার পরিষদ অতীতেও কোনো আপোষে যায় নাই, বর্তমানে আপোষের সাথে নাই। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের সাথেও গণ অধিকার পরিষদ দেশ ও দেশের সাথে কোন প্রকার আপোষে যাবে না। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলছি, এই 48 ঘন্টার মধ্যে যদি এজাজকে অপসারণ না করা হয়, গণ অধিকার পরিষদ এই ঢাকাবাসীকে নিয়ে দরবার আন্দোলন গড়ে তুলবে।